সালেহ আলাইহিস সালাম জান্নাত নামক চকলেটের অফার করলেন। কিছু কিছু মানুষ মুমিন ইমানদার হয়, এরপরেও যখন মানুষ মুমিন হইতেছে না, বারবার বোঝানোর পর এরা তাকে বলল, ও সালেহ, ক্বালু ইয়া সালিহ ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান قبل هذا أتنهانا أن نعبد ما كان يعبد آباؤنا। এরা ডেকে ডেকে বলল, ভাইজান, ও সালেহ পয়গম্বর, তুমি তো এতদিন আমাদের কাছে ভালো ছিলা, সমাজের সম্মানিত মানুষ ছিলা। যেহেতু নবীরা ভদ্র হয়, উশৃঙ্খলাচরণ নবীরা করে না, এই জন্য সমাজের সম্মানিত মানুষ নবী পয়গম্বর যখনই উনি বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তখনই তারা বলল, তুমি এই কাজটা কেন করতে গেলা? আজকে আলোচনা হচ্ছে ইসলামের সাথে থাকলে সে ব্যক্তি দামি হয়ে যায়, আর যে বিরোধিতা করবে তার পতন নিশ্চিত। যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। আল্লাহ তাআলা মূলত মানুষকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخوا جزء عبادة مثل مقصود أزجها। ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বানিয়েছেন। এখন ইবাদত করানো হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। মাঝখানে যে মানুষকে জান্নাতের অফার করলেন, এটা কি? তো হুজুর জান্নাতের খোঁজ খবর তো সব জানাই দিলেন, জান্নাতে এই আছে সেই আছে। আবার আপনারা এই হাদিস শোনেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতে নাকি এমন জিনিস থাকবে যেটা মানুষ দেখে নাই, কল্পনাও করে নাই। এই মাত্র না শোনাইলেন জান্নাতে এই এই দিবে, আবার এখন কোন যে মানুষ দেখাও নাই, কল্পনাও করেন নাই, বুঝলাম না। উদাহরণও তো বুঝাচ্ছি। জান্নাতের দাম বেশি না মানুষের নামাজের সেজদার দাম বেশি? উদাহরণও তো বুঝাচ্ছি। কেমনে? বাসায় মাঝে মধ্যে এমন হয় যে আপনার ছোট্ট বাচ্চাটা যেটা বুঝে না, ও মোবাইলটা নিয়ে চুলার কাছে নিয়ে যায়, অথবা বল দিয়ে খেলাধুলা করে, ফিকে মারে, তো সেও চায় যে দেই, আবার আপনারে বলেও দেই। তো আপনি বলেন যে আমারে দেও মোবাইলটা, সে দিতে চায়। তখন তাকে যদি বলেন যে দিয়ে দাও না, তোমার একটা ইগলু আইসক্রিম খাওয়াবেন, দেখবেন যে তাড়াতাড়ি রাজি হয়ে গেছে। একটা মিমি চকলেট খাওয়াবেন, সে কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। একটা চকলেট 5 টাকা, আর একটু হাই কোয়ালিটির হলে 10 টাকা। একটা ইগলু আইসক্রিম না চকবার কি যেন বগর চকর, এটা 20-50 টাকা। দুটো আপনার হাতের মোবাইলটার দাম নর্মালিও 10,000 টাকা। তো একটা 10,000 টাকার মোবাইলের তুলনায় একটা আইসক্রিম বা একটা চকলেট, এটার কোনো দাম হয়? তুলনা হতে পারে? কিন্তু বাচ্চার কাছে এটা কি খুব দামি জিনিস, এটা সে তৃপ্তি পায়। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আসল উদ্দেশ্য হলো বান্দা যেন তাকে সিজদা দেয়, বান্দা যেন তার ইবাদত করে, এটা হলো আল্লাহর টার্গেট। জান্নাত দেওয়া, বান্দারে জান্নাত দিবে, এটা আল্লাহ টার্গেট না। এটা হইল ওই শিশু বাচ্চা বুঝে না, তো বান্দা তো অবুঝ, বান্দার এই পরিমাণ জ্ঞান হয় নাই যে আল্লাহ কত বড়, আল্লাহ কি দিতে পারে। আল্লাহর উদ্দেশ্য হলো বান্দার নামাজ পড়ানি। এখন শুধু যদি নামাজ পড়ার কথা বলে, রমজান মাসে রোজার কথা বলে, বান্দা তো রাখতে চাইব না, তো অফার করছে বান্দা জান্নাত নামক এই চকলেটটা তোরে দিব। এখন বান্দা চকলেটের কথা শোনার সাথে সাথে হ্যাঁ নামাজ পড়া শুরু করলাম। জান্নাত নামক ইগলু আইসক্রিমের কথা শুনেই বান্দা এখন পরিবার ছেড়ে দিছে, সব ছাড়ছে, দোকানদারি 1 ঘন্টা বন্ধ, নামাজের সময় বিরতি।
কেন ছাড়ছে? ওই জান্নাত নামক চকলেটের লোভে। এবার আসলে বান্দাকে আল্লাহ শুধু জান্নাত দেওয়ার টার্গেট না আরো বড় কিছু দেওয়ার টার্গেট, এটা বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দেব। ছেলে আপনার স্কুলে পড়ে অথবা মাদ্রাসায় পড়ে, যেখানেই লেখাপড়া করুক, লেখাপড়ায় মনোযোগ কিছুটা কম। তো বাবা মাঝে মধ্যে ম্যাট্রিকের আগে ছেলেকে অফার করে, তুমি যদি আগামী পরীক্ষায় গোল্ডেন প্লাস পাও তাহলে তোমাকে একটা কি দিব, আরে কথা কয় না, একটা বাইক কিনে দেব। এবার ছেলের মাথায় কি ঢুকছে? বাইক। এখন বিকালবেলা আর ঘুরতে যায় না, দোস্তরা বাসায় এসে পড়ছে, দোস্ত জানালার ফাঁক দিয়ে ডাক দে, কথা কইস না, কথা বলা যাবে না। কিরে খেলবি না? আরে সামনে পরীক্ষা। ঘটনা কি? কথা বলার সময় নেই, পরে বলবো না। কয়েকদিন পরে আবার আজকে আসছেই ঘরের ভিতরে ঢুকে গেছে, দোস্ত ঘটনা কি রে? খেলাধুলা সব বাদ দিয়ে দিলি? আরে জানিস গোল্ডেন প্লাস পাইলে আব্বু বলছে কি দিব। আর বাইকটা যেদিন পামু তোরে পিছনে নিয়ে খাওয়াবো একটা কি, যে যেরকম বন্ধু ওর দোস্ত তো ওইরকমই হয়, তোরে একটা ব্যঞ্জনের প্যাকেট দে। খুশি হয়ে সে পাইছে কি? আচ্ছা বলেন তো, বাইকের তুলনায় এক প্যাকেট সিগারেটের কোনো মূল্য হয়? তুলনা হয়? কিন্তু ওই দোস্ত তো ওইটা পাই কি খুশি করে, তুই লেখাপড়া কর, লেখাপড়া কর। আমার একদিন বাইকে চড়াবি আর সিগারেট খাওয়াবি, এটাই তো ভালো। আচ্ছা এখন ছেলের মাথা নষ্ট, টার্গেটটা কি বলেন? বাইক। আর বাবার টার্গেট কি? ছেলেরে বাইক দেওয়া না পরীক্ষায় ভালো রেজাল্ট পড়ানো? ভালো করে বুঝেন, বাবার টার্গেট কি? মোটরসাইকেল দেওয়া না রেজাল্ট ভালো করানো? এ ছেলে যদি ভালো রেজাল্ট করে তাহলে ভালো কলেজে ভর্তি হবে, ভালো মাদ্রাসায় লেখাপড়া করবে, ভালো একজন আলেম হবে, শিক্ষিত হবে, হাজারো মানুষ তার কাছে ঘুরবে, তার মসজিদের সামনে শত গাড়ি ঘুরতে থাকবে, দূর দূরান্ত থেকে আসবে এই ছেলের কথা শোনার জন্য। বাবার টার্গেট ছেলে আমার ভালো আলেম হবে, শিক্ষিত হবে, হাদিস কোরআন শিখবে, আজহারি হয়ে যাবে, আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহর মতো হয়ে যাবে, পীর চরমনাইয়ের মতো হয়ে যাবে, বাইতুল মুকাররমের খতিবের মতো হয়ে যাবে, দেশে আরো আরো বড় আলেম আছে, এরকম হয়ে যাবে। তো হাজারো মানুষ তার দ্বারা হেদায়েত হবে। বাবার টার্গেট ছেলেরে মোটরসাইকেল দেওয়া না নিজেও ভালো হবে, হাজারো মানুষ তার কাছ থেকে ভালো হবে, এটা উদ্দেশ্য। দুনিয়ার জিন্দেগিতে বাবার টার্গেট হচ্ছে ছেলেরে এখন শুধু মোটরসাইকেল দিমু, পরে এই ছেলে শুধু মোটরসাইকেল চালাবে লেখাপড়া শেষ করে, সেটা টার্গেট না তার পিছনে হাজারো পাজারুওয়ালারা তার পিছে ঘুরবে? বুঝেন নাই? দুনিয়ার জীবনে যদি সে সচিব হয়, ঊর্ধ্বতন মন্ত্রী এমপি হয়ে যায়, সচিব হয়ে যায়, সর্বোচ্চ মর্যাদা বাংলাদেশের, তাহলে সে তখন কি বাইক চালাবে না শুধু পাজারু চালাবে? না, মানুষ পাজারু গিফট দেওয়ার জন্য তার পিছনে ঘুরবে। বাবা কিন্তু এখন মোটরসাইকেল অফার করছে, ছেলে কিন্তু বুঝে নাই এই মোটরসাইকেল দিয়ে বাবা কি নিতে চায়। দুনিয়ার জীবনে বাবা যেমন ছেলেকে মোটরসাইকেল দিতে চায় না, আসলে বাবা চায় তার ছেলে পাজারুওয়ালা হবে, পাজারুওয়ালারা তার পিছনে ঘুরবে। ঠিক রব্বি কারীম বান্দার দ্বারা শুধু নামাজ পড়াইতে চায়, মাঝখানে একটু চকলেটের, জান্নাত চকলেটের অফার করে বুঝাইছে বান্দা যেন জান্নাত নামক এই চকলেটের অফার পায়া আমার ইবাদতে মশগুল থাকে। আর জান্নাতে যাবার পরে তারে শুধু চকলেট দেওয়া আমার টার্গেট না, এরকম হাজারো জান্নাত দেওয়া টার্গেট। এই জন্য রব বলেছেন আমি যারে ছোটটা দিমু তারে দুনিয়ার জীবনের এই পৃথিবীর 10 পৃথিবী তাকে জান্নাত দিয়ে দিব। আমার ভাইয়েরা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবী সালেহ আলাইহিস সালামকে পাঠাইলেন। সালেহ পয়গম্বর যখন তিনি ওনার বংশের লোকদেরকে দাওয়াত দিতে থাকলেন, বংশের লোকেরা তো হঠাৎ করে নবী হিসাবে মানতে চায় না। ডাক দিয়ে বললেন, ভাইরা তুমি আবার কেমনে নবী হইলা? এতদিন আমাদের সাথেই চলাফেরা করলা,
একসাথে বাজারে যাই, একসাথে বিয়ে শাদী করলাম, তুমি আমাদের বিবাহ গেলা, আমরাও তোমার বিবাহে অংশগ্রহণ করলাম, হঠাৎ করে তুমি নবী দাবি করলা, এমন দাবি তো আমরা মেনে নিতে পারি না। নানান কথাবার্তা বলার পর উনি যতই জান্নাত নামক চকলেটের অফার করে, দুনিয়ার মানুষ দুনিয়ার নাজ নেয়ামতের কথা মনে করে জান্নাত নামক অফার তো এখনই পায় না, এই জন্য সালেহ পয়গম্বরের কথা তারা শুনতে চায় না। রব্বি কারীম সূরাতুল হুদ 12 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 61 নম্বর আয়াতে আমার মাহবুব মানুষকে ডেকে ডেকে বললেন, এই ঘটনা আল্লাহ কেন শোনাইলেন বন্ধুরা রে? ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। বন্ধুরা রে, সালেহ আলাইহিস সালাম যখন উনি ওনার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, এরা কোনোভাবেই মানতেছে না। সালেহ আলাইহিস সালাম জান্নাত নামক চকলেটের অফার করলেন, কিছু কিছু মানুষ মুমিন ইমানদার হয়, এরপরেও যখন মানুষ মুমিন হইতেছে না, বারবার বোঝানোর পর এরা তাকে বলল, ও সালেহ, ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান قبل هذا أتنهانا أن نعبد ما كان يعبد آباؤنا। এরা ডেকে ডেকে বলল, ভাইজান ও সালেহ পয়গম্বর, তুমি তো এতদিন আমাদের কাছে ভালো ছিলা, সমাজের সম্মানিত মানুষ ছিলা, যেহেতু নবীরা ভদ্রহায় উশৃঙ্খলাচরণ নবীরা করে না, এই জন্য সমাজের সম্মানিত মানুষ নবী পয়গম্বর যখনই উনি বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তখনই তারা বলল, তুমি এই কাজটা কেন করতে গেলা? আমরা আমাদের মন মতো জীবনযাপন করব। শেষ পর্যন্ত এরা বলল, ঠিক আছে, তোমাকে একটা পরীক্ষা করব, তুমি যেহেতু নবী হইছো, আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তুমি নবী হিসাবে দাবি করতেছো, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিদর্শন নিয়ে আসো, তাহলে আমরা মেনে নিব। সালেহ আলাইহিস সালাম বললেন, কি নিদর্শন তোমরা চাও, কি দেখতে চাও? এরা বলল, সবাই মিলে পরামর্শ করলো, ওই তো আমাদের এলাকায় দেখা যায় একটা বড় পাহাড় রয়েছে, এই পাহাড় থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওই পাহাড় থেকে যদি একটা ওট বের করে আনতে পারো, আমরা দেখবো ওখানে কিছু নাই, বন জঙ্গল, ওখানে আমরা যেতে চাই না, ভয় পাই, আমরা ওখানে যাই না। ওই ওট যদি সামনে হেঁটে হেঁটে চলে আসে আর তোমার নবুয়তের যদি সাক্ষী দেয়, আমরা সাথে সাথেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সালেহ আলাইহিস সালাম এই কথা শোনার পর নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, কারণ সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে। হুকুমকার, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা আমার কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, 1 নাম্বার ধৈর্য ধরবা, 2 নাম্বার নামাজ আদায় করবা। 1 নাম্বার ধৈর্য মানি আমার হুকুম আহকামের উপরে যখন তুমি থাকতে চাইবা, তখন তোমার উপরে মুসিবত আসবে, নানানজন নানান ধরনের কথা বলবে। বন্ধুরা রে, সালেহ আলাইহিস সালাম নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। নামাজ কমপ্লিট করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, মালিক দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এই উপস্থিত জনতা তাকায়া দেখে রে,
পাহাড়ের ওখান থেকে পাহাড়ের মাটি ফাইটা মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন বের হইয়া যায়, ঠিক তেমনি ভাবে পাহাড়ের ভিতর থেকে আল্লাহর কুদরতি উট হাঁটি হাঁটি পা পা করে এদের সামনে হাজির। এইবার যারা বাস্তবিক পক্ষে সালেহ আলাইহিস সালামকে কিছুটা সন্দেহ করেছিল উনি আসলে পয়গম্বর কিনা, এরা এই কুদরতি মুজিজা দেখে এরা সমস্বরে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু সালেহ কালিমুল্লাহ। সালেহ আলাইহিস সালামের কথা পড়ে নিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সালেহ আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। এই কথা বলার পর অল্প কিছু লোক এদের উপর ঈমান আনলো, সালেহ আলাইহিস সালামের উপরে অল্প কিছু মানুষ ঈমান আনলো, অধিকাংশ মানুষ ঈমান আনে না। এর মধ্যে কয়েকজন লোক লিডিং দেয়। কারা লিডিং দেয়? বন্ধুরা রে, কিছু মানুষ সমাজের দেশে নেতৃস্থানীয় হয়, কিছু মানুষ ভাইরাল হয়, ভালো মানুষ হয়ে এদের কাছে মানুষ যায়, এদের সহবতে পাওয়ার জন্য যায়, এদের কাছে মানুষ দোয়া নেওয়ার জন্য যায়, এদের সম্পর্কে মানুষ ভালো বলে। আবার কিছু মানুষ ভাইরাল হয়, মানুষ বলে এই লোকটারে জুতা মারা দরকার। ঠিক তদ্রুপভাবে রব্বুল আলামিন সূরাতুন নামল 48 নম্বর আয়াতে 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, وَكَانَ فِي الْمَدِينَةِ 9 رَهْطٍ يُفْسِدُونَ فِي الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ। শহরের মধ্যে 9 জন লোক ছিল বড় খারাপ। কয়জন লোক? এই যে কোরআনে গল্প আছে, গল্প নাই মানে আয়াত পড়বেন আর দেখবেন গল্পের অভাব নেই। পড়েন না, না যাই না বলেন যে গল্প বলে, আপনি শুধু শুনতে থাকবেন, আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে। এই আয়াত পড়বেন, হুজুরের ওয়াজ শোনার দরকার নেই তো, এই আয়াত পড়বেন, তাহলে তো আপনি 9 জন মানুষকে খুঁজে পাবেন না। এখন খোঁজার জন্য তো লেখাপড়া করতে হবে, লক্ষ লক্ষ টাকার কিতাব কিনতে হবে, লক্ষ লক্ষ। আমার মতো ব্যক্তি এত টাকার কিতাব কেনা সম্ভব নাকি? আপনাদের মতো মানুষের হাদিয়ার দ্বারাই আমাদের কিতাব কিনা হয়। বহু মানুষ আইসা আয়না দিয়া যায়, হুজুর কত টাকা লাগবে কিতাব কেনার জন্য? এই যে এটা পাবো, এটা কি কোরআন শরীফে স্পষ্ট নাই তো? ফিল মাদিনাতি 9, শহরের মধ্যে 9 জন ব্যক্তি ছিল, রাহতিন দলপতি, ইউফসিদুনা ফিল আরদ, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করত। এদের নাম কি? এখানে নাই। কি বিশৃঙ্খলা লাগাইতো, ঝামেলা কি? এখানে নাই। বাকিটা তাফসিরে পাবেন। এই জন্যই কিতাব হাদিয়া দিতে ফায়দা। জানবেন কোথেকে? মাদ্রাসাগুলোতে বহু ভাইয়েরা আমাদের মাদ্রাসাগুলোতে, সকল মাদ্রাসাতেই মানুষ দেয়, আপনাদের টাকা দিয়ে মাদ্রাসার বিভিন্ন হাদিয়াগুলো হয়। তো যে কথা বলতেছিলাম, 9 জন মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করত। কথাটা কার? আওয়াজ করে বলেন, কথাটা কার? আয়াতখানা কোথায় পাইবেন বাজান? সূরাতুন নামল 19 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 20 নম্বর পৃষ্ঠা 48 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ বলেন 9 জন মানুষ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করত। ওই 9 জন ওখানে দাঁড়িয়ে আছে, এরা চিন্তা করলো সালেহের উপরে সবাই যদি এখন মুসলমান হয়ে যায়, তাহলে আমরা যেই চাঁদাবাজি আর দুর্নীতি করে আমাদের সংসার চলতো, সমাজটাকে যেভাবে নিয়ন্ত্রণ করতাম, সবাই যদি মেনে নেয়, আমরাও যদি মেনে দেই, আমাদের উপায় কি হবে? না না বাজান, সালেহ আলাইহিস সালামের কথা এই 9 জন লোক মানে না। আশপাশে যারা ছিল এদেরকেও এরা ভয় দেখায়, কিন্তু ব্যাককলগুলো বোঝে না। আল্লাহ মানুষকে বানাইছেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ায় আল্লাহ মানুষকে বানাইছেন, খাওয়া দাওয়াও করার হুকুম দিয়েছেন কে?
কুলু মানি খাও, ওয়াশরাবু মানি মান করো। ও বেজান রে, তুমি খাইবা হালাল ভাবে। বহু মানুষ হালাল ভাবে খায়ও কিন্তু পাজারু গাড়িতে চলতে পারে, তুমি পারবা না কেন? একটু ওয়েট করব। হালাল টাকা আসতে একটু সময় লাগে, হারাম টাকা একটু তাড়াতাড়ি আসে। কষ্ট ছাড়াই হারাম এসে যায়, কিন্তু বাজান মনে রাখবেন হারামে কিন্তু আরাম নাই। হারাম খাওয়ার মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আরেকজন কিন্তু মিষ্টি বিলায়, ওই জানোয়ারটা মারা গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ভালো মানুষ যদি মারা যায়, কত মানুষের চোখে মানুষ পরে ভিক্ষুকরা কান্নাকাটি করে, আশপাশের মানুষগুলো কান্নাকাটি করে, এই ভাই মরে গেল, আমাদের এখন কি হবে উপায়? আমাদের দেখলেই হ্যাঁ মুস্কি একটা হাসি দিত। বড়লোক থাকার পর কোরবানি ঈদ আসলে অপেক্ষা থাকতাম, ভাই আমাদের বাসায় কিছু গোশত পাঠাবে, বিপদে পড়লে মুসিবতে পড়লে ওনার কাছে গেলে কিছুটা সমস্যার সমাধান হতো। আছে না? হালাল বরকত হবে। মারা যাওয়ার পরে দোয়া চাওয়ার জন্য দরকার হবে না, মাইকিং করা দরকার হবে না। যেই লোকটা উপকৃত হয়েছে উনি ওনার কানে যখন আওয়াজ পুষবে অমুক লোক মারা গেছে, দেখবেন চোখে পানি চলে আসবে, মন থেকে অটোমেটিক তার জন্য দোয়া চলে আসবে। 9 জন লোক এরা বিশৃঙ্খলা সৃষ্টি করলো। এরা বলল না না না, সালেহ আলাইহিস সালামের এই ওটটাকে দেখা যাবে কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা এই সালেহ আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে আমার মাবুদ অনেকগুলো আয়াত নাজিল করেছেন। আবার বলে দিই, সূরাতুশ শুআরা 19 নম্বর পারার 155 নম্বর আয়াতে আমার মাবুদ বলে দিলেন সালেহ আলাইহিস সালামের ওট কোন কুয়ার পানি খাবে। এখন এই কুয়ার নাম তো কোরআনে কারিমে নাই, কিন্তু কূপের কথা তো আছে। قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم। ওই জমানায় এরকম নালা ছিল না, এরকম লেক পার ছিল না, এরকম বড় বড় নদী ওই এলাকায় ছিল না। ভাইরে, মক্কার জমিনে যেমন এতটা নালা পানি টানির ব্যবস্থা নাই, সরকার ব্যবস্থাপনা করেছে 400 কিলোমিটার দূর থেকে পানি এনে। ঠিক তো সালেহ আলাইহিস সালামের সামুদ সম্প্রদায়ের ওই এলাকায় পানির জন্য তেমন সাধারণ নদী নালা নাই, পুকুর টুকুর নাই, কুয়া 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 তো এই যুগের পোলাপান, এই যুগের মানুষ দেখবে না। আজ থেকে 100 বছর আগের, 50-60 বছর আগের মানুষ হয়তো কিছুটা দেখেছে। আমি জীবনে একটা দেখেছিলাম, এরপরে পানি উঠাইতে পারি নাই, আগেই বন্ধ হয়ে গেছে, মাটি দিয়ে শেষ। শুনছি যায় দেখছি যে কুয়া, এটা এরকম গোল থাকে, হ্যাঁ পাকা করা থাকে অথবা এমনিই থাকে, অনেক গর্ত থাকে। যে হোক, ওখান থেকে পানি উঠায় মানুষ পানি পান করত। ওই সমাজের মানুষের জন্য সবাই এখান থেকে পানি পান করে, কিন্তু আল্লাহর দেওয়া উট, আল্লাহর পাঠানো উটও যদি একই সাথে পানি পান করতে আসে বিশৃঙ্খলা হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার মধ্যে বলে দিলেন, নবী গো, শনিবার এই উটটা পানি পান করবে, শনিবার মহল্লার কেউ পানি পান করবে না। লা বাজান, 6 দিন এরা পানি পান করবে। আল্লাহর দেওয়া উট একদিন পানি পান করবে, আর ওই ওট যেদিন পানি পান করবে আল্লাহর পক্ষ থেকে এই পরিমাণ ওটের, ওই পরিমাণ ওটনি ছিল, এই পরিমাণ দুধ আসতো, মহল্লার সব মানুষ দুধ পান করে সবাই পেট ভরে যেত। নাকাতুল্লাহা শিরবু ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, সালেহ আলাইহিস সালাম বললেন, একদিন ওট পানি পান করবে, তোমরা ওই দিন ঝামেলা করবা না, আগের 6 দিন তোমরা পানি পান করবা। পানিগুলো তোমরা আটকায় রাখবা, এক জায়গায় বালতিতে রাখবা, বলের মধ্যে রাখবা, ব্যবস্থা করবা, কিন্তু উটের দিন কোনো ঝামেলা করবা না। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। তবে তোমরা তারে আদর করতে পারবা, এর মাথায় হাত বুলাই দিতে পারবা, পিঠে হাত বুলাইবা, কোনো বাধা নাই। তবে কিন্তু তারে কিন্তু মারতে যাও না,
কিলঘুষি দিও না, আঘাত করো না। খারাপ নিয়তি যদি আঘাত করো রে, আযাব কিন্তু চলে আসবে। ওই কিছুদিন ভালোই থাকলো, 9 জনের মাথায় বুক চাপলো। এর মধ্যে লিডার যেইরা সবচেয়ে দুষ্ট, কিদার ইবনে সালিফ তার নাম। কিদার ইবনে সালিফ বলল, সবাই মিলে পরামর্শ করে রে, আজকে ওরটাকে শেষ করে দিতে হবে। কিসের নবী আবার কিসের কি কিসের আল্লাহ, চলো যাই চলো যাই। ওই পাহাড়ের মধ্যে এরা পাহাড়ের মধ্যে ওরটাকে মারার জন্য 9 জনে মিলে রওনা। সবাই মিলে পরামর্শ করে, 9 জনে মিলে। অন্যান্য এলাকার আরো দুষ্ট লোকেরাও মিলে পরামর্শ করে। 9 জনে মিলে এবার ওটটাকে মারার জন্য চলে যায়। ওটকে যখন পায় গো, আল্লাহর পাঠানো, যদি আল্লাহ বাঁচাইতে চান পৃথিবীর কোনো মানুষ এটাকে মারতে, কিন্তু রব চাইলেন ওটাকে বাঁচানো আল্লাহর টার্গেট না, মানুষকে পরীক্ষা করা হলো আল্লাহর টার্গেট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ মানুষকে পরীক্ষা করতে চান, এই উট পাঠায়া আবার আল্লাহ এই যুগের মানুষগুলোকে পরীক্ষা করতে চাইলেন। এরা সালেহ আলাইহিস সালাম কি মানে কিনা, এরা জান্নাত নামক চকলেটের অফার মেনে আল্লাহর দেওয়া অফুরন্ত নেয়ামত লাভ করবে কিনা। এদের যাওয়ার পর এরা যখন চেষ্টা করার পরে এক পর্যায়ে কিদার বিন সালিফ ওটের উপরে হামলা করে ওটটাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এরা তো চুপচাপ কোনো আওয়াজ করে না। ঘটনা যখন ফাঁস হয়ে গেল, ওটার আসে না। নবী সালেহ বললেন, কে মেরেছে কে মেরেছে? এরা উল্টা আইসা নবী সালেহ আলাইহিস সালামকে বলেন, হ্যাঁ ওটটা দেখা যাইতেছে না। অন্য মানুষ বলে না, চোরগুলা আইসা আগে বিচার চায়, বিচার চাই বিচার চাই, কিসের বিচার? ওট মারছে কি চোরের মা? বরং সালেহ আলাইহিস সালাম তো নবী, উনি তো আর দেখে নাই। উনি বললেন, ঠিক আছে কোনো সমস্যা নাই, অপেক্ষা করে যারা মেরেছে। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াকুযাকুম আযাবুন করিব। 3 দিন টাইম দিলেন আল্লাহর পক্ষ থেকে। ওই 3 দিনের মধ্যে যারা মারছে এদের উপরে আযাব আসবে। এরা দেখলো 2 দিন পার হয়ে গেছে, না তৃতীয় দিন সকালবেলা শুরু হয়ে গেছে। এরা দেখলো না ওটকে মারার পরেও যেহেতু আযাব আসে নাই, 3 দিন শুরু হয়ে গেছে, সুতরাং সাহস কমছে না বাড়ছে। চোর জেলে গেলে মানুষ থেকে শুনি ডাকাত হয়ে বের হয়, কারণ কি বা জান? এই যে এই কারণ, বাকিটা বলা যাবে না। সালেহ আলাইহিস সালাম 3 দিন সময় যদি সাহস আরো বেড়ে যায়। এবার এরা মিলে দুষ্ট লোকগুলো 9 জন সহ আরো অন্যান্য জন পরামর্শ করলো, এবার নবীকে মেরে ফেলতে হবে। কিভাবে মারব? নবী সালেহ আলাইহিস সালাম ওই পাহাড়ের উপরে নামাজ পড়ার জন্য যায়। ওখানে ছোট্ট একটা মসজিদের ব্যবস্থা করেছেন। উনি যখন নামাজ পড়তে রওনা করবে, পাহাড় তো উঁচু আর একাকিত্ব জায়গা, লোকজন যেহেতু কম, ওই ফাঁকে ওনাকে মেরে ফেলব। 9 জন বেশি দুষ্ট লোক দেখেন ইসলামকে প্রতিহত করার জন্য যারা ব্যস্ত হয়ে যায়, এদের পরিণামটা কি হয় জান? দেখেন ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ মেরেছিল, আঘাত করেছিল, কষ্ট দিয়েছিল। আল্লাহ তাআলা নমরুদকে শায়েস্তা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যবহার করেন নাই। জালেমকে শায়েস্তা করার জন্য নবীদেরকে আল্লাহ ব্যবহার করে নাই, মশা দিয়া সাইজ করছেন। ঠিক তদ্রুপ দেখেন এদের পরিণতি কেমনটা হয়। এরা তো নবী সালেহকে মারার জন্য রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এদের পরিণাম কেমন ভয়াবহ পরিণাম হয়। বন্ধুরা রে, ঠিক তদ্রুপ কিয়ামত পর্যন্ত বাধা দিতে আসবে যারা উলামায়ে কেরাম, নবীদের নায়েবকে যারা এরকম ইসলামের ক্ষেত্রে বাধা দিবে, এদের পরিণাম কিন্তু ওই মশার দ্বারাই আল্লাহ করে দিবেন। সালেহ আলাইহিস সালামকে মারার জন্য রওনা করেছে। 9 জন যখন পাহাড়ের দিকে রওনা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে হেফাজত করলেন। আল্লাহর পয়গম্বর উনি তো নামাজের জন্য রওনা করেছেন, নামাজের জন্য বের হয়েছেন,
কিন্তু নিত রব্বুল আলামিনের জিকির আজকার করতে করতে বের হয়, মাওলানা পাকের জিকিরে যখন বান্দা রত থাকে গো, ওই বান্দার হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যায়। এই 9 জন মারার জন্য যখন রওনা করেছে, পাহাড়ের উপরে প্ল্যান করেছে, আগে পাহাড়ে দিয়ে ওত পেতে বসে থাকবে। ওই সালেহ আলাইহিস সালাম যখন পাহাড়ের উপরে চলে আসবে, একা পেয়ে ওনাকে মেরে ফেলবে। কিন্তু আল্লাহর কুদরত বড় দায়, এরা যখন পাহাড়ের উপরে ওঠে, রাস্তা তো ভালো না, কোন রকম যখন উঠতে যায়, আল্লাহর কুদরতে একটা বিরাট পাথর আস্তে আস্তে পাহাড়ের উপর থেকে গড়াইয়া গড়াইয়া যখন চলে আসে, কোনোভাবেই আর সরতে পারে না। পাহাড়ের আঘাতে 9টার মাথা ফাইটা মস্তকগুলো বের হয়ে যায়। আল্লাহ শায়েস্তা করে দিলেন, নবী তো জানেই না ঘটনা। ওই 9 জন ছাড়া অন্যান্যরা যারা পরামর্শ করেছিল, ওরা অনেকক্ষণ হয়ে যাওয়ার পর অপেক্ষা করলো, আমাদের 9 জন আসে না কেন, লিডাররা কেন আসে না, চলো চলো খবর নিতে যাই। এরা খবর নিতে আইসা দেখে অবস্থা খারাপ, চোরের মার বড় গলা। এরা তখন চিন্তা করলো যে করেই হোক দুর্নামটা চাপায় দেই। কার উপরে? নবীর উপরে। কার উপরে? এখনো কি এরকম সিস্টেম সমাজে আছে না নাই? বাকিটা তো বলবো না। দোষ কইরা চাপায়া দাও কার উপরে? টুপিওয়ালার উপরে। এই 9 জন নবীকে হত্যা করতে যে আল্লাহর আযাবে পড়ে যায়। আর এই 9 জন বাটপারের সহযোগীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দোষ চাপায়া দেয়। এরা মিছিল নিয়ে এলাকায় রওনা। এলাকার মানুষ কি বলে? বলে কি ব্যাপার? সালেহ আলাইহিস সালামের বংশের লোক কিছু মুসলমান, এরা দাঁড়িয়ে দেয় অস্ত্র শস্ত্র নিয়ে। কি ব্যাপার, কি হয়েছে? বলে আমাদের 9 জন নেতাকে মেরে ফেলেছে। বলে কি প্রমাণ? বলে এই তো দেখো পাহাড়ের উপরে মরে আছে। এলাকাবাসী দেখে বলল, সালেহ বলেছিল 3 দিনের মধ্যে আযাব আসবে। যারা ওটটাকে হত্যা করেছে, যদি ওট তারা হত্যা করে থাকে রে, আল্লাহর পক্ষ থেকে 3 দিনের মধ্যে আযাব চলে আসছে। আল্লাহর আযাবে মারা গেছে। আর যদি এরা না মেরে থাকে, এই সালেহ আলাইহিস সালাম যদি ওনার কথা যদি মিথ্যা হয়ে যায়, তাহলে টেনশন কিসের? 3 দিন পার হোক, তোমরা তো তারে বাই বাই, তারে তোমরা মেরে ফেলবা। ভাইজান, আজকের আলোচনার ফিনিশিং টাইম বলতেছি বন্ধুরা রে, এখান থেকে বুঝতে পারলাম রব্বি কারীম সূরাতুল হুদের 61 থেকে 64 নম্বর আয়াত, কোরআনে কারীমের নানান আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলো দ্বারা বুঝাইতে চাইলাম, যারা ইসলামের বিরোধিতা করতে যাবে, ইসলামকে দুলিশাত করা যাবে না, ইসলামকে মাইনাস করা যাবে না। যারা ইসলামকে মাইনাস করতে যাবে, এরা এই দুনিয়া থেকে মাইনাস হয়ে যাবে, এরা দুনিয়া থেকে বিদায় নেবে। এদের বিদায়ে মানুষ মিষ্টি বিতরণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা ইসলামের পক্ষে থাকবো না বিরুদ্ধে থাকবো? ইসলামের সহযোগিতায় থাকবো তো ইনশাআল্লাহ। মসজিদ যতদিন থাকবে ইসলাম ততদিন থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে ইসলাম ততদিন থাকবে। মাদ্রাসার সহযোগিতা যারা করবে এরা ইসলামের সহযোগিতা করবে, মসজিদের সহযোগিতা যারা করবে এরা কাদের সহযোগিতা করবে? এই মসজিদ না থাকলে আপনি জুমার নামাজ পড়বেন কি? বয়ান শুনবেন কোত্থেকে? এই জন্য মসজিদের যাবতীয় কাজে সহযোগিতা করা দরকার আছে না নাই? আপনারা তো করতেই আছেন মাশাআল্লাহ। আপনারা নবীদের সহযোগী, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সহযোগিতা করেন। ওই যে আমাদের গেটটা হয়েছে গত সপ্তাহে আলহামদুলিল্লাহ 40,000 টাকা উঠছে। গতকাল আমরা মাগরিবে উঠাইছিলাম, তাতে 15-16 টাকা উঠছে। ধরেন আমাদের যদি 80,000 টাকার মতো সর্বশেষ খরচ আসতে পারে, যেটা অনুমান করা হয়েছে। 70 তো চলে গেছে, আরো কিছু যাবে, ধরি আনুমানিক আরো 80,000ই ধরি, তো 55 চলে গেলে যদি 16 ধরি, হ্যাঁ 16 আর 40, 46 চলে গেছে। আছে কত? না 46 না, 56 গেল না? 80-র মধ্যে 56 গেছে, আছে কত? হ্যাঁ অঙ্কে আমি কাঁচা না আপনারা পাকা? কোনটা? 80-র মধ্যে 56 গেছে, 24 আছে। আচ্ছা এই ঠিক। এখন এই 24 তো মাত্র তো 24 জন লোক দিলে হয়ে যায়। কষ্ট হয়ে যাবো 24 জন দিলে? কি বলেন? এত এত মানুষ, 24,000, কেউ 2,000 দেন, কেউ 1,000, বেশি চাই নেই, 5-10,000 দরকার নেই। দিলে ভালো, দিলে কি দোয়া করবো না? করবো, দিলে দোয়া করবো, দিলে সব আপনি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো এই মসজিদের এই গেটটার কমপ্লিটের জন্য আর মোটামুটি 24,000 টাকা দরকার।
আল্লাহ তাআলা আপনাদের মালের মধ্যে বরকত দান করুক। নবীদের সহযোগিতাকারীরা বেঁচে গেছেন। জি, মধ্যে সব দাঁড়ায় যান। আরো দুই এক ভাইদার হাতে হাতে খুলি, 500, 1000, 200, 100 না, ওটা জুমার পরে খুচরা টাকাগুলো দান বাক্সে দিব। 500, 1000, 2000। হ্যাঁ, মাশাআল্লাহ, এক ভাই 500 টাকা দিচ্ছে, আল্লাহ তার দানকে কবুল করুক। হ্যাঁ, জি, ওনার মা বাবার জন্য দোয়া।